বাঁকুড়ায় বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্য, ঘরে আঁশ বটি ও ঝাঁটা রাখুন, নিদান ঘরে রাজনৈতিক চর্চা। ভোটের আগে উত্তপ্ত বাঁকুড়া, বিজেপি বিধায়কের মন্তব্যে শুরু বিতর্ক। তৃণমূল দুষ্কৃতীদের পা খুলে নেওয়া হবে মন্তব্যে চলল রাজনৈতিক পারদ। ভোটের মুখে বাঁকুড়ায় নতুন করে রাজনৈতিক বিতর্ক। বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর তানার এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র চর্চা। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়া 1 নম্বর ব্লকের সানাবান্ধ গ্রামে দোলের দিন সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে অশান্তি তৈরি হয়। অভিযোগ যে পরিবারের বিদ্যুৎ সংযোগ থেকে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল, সেই পরিবারকে হুমকি দেওয়া হয়। ঘটনার পরদিন আক্রান্ত পরিবারের বাড়িতে যান বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। সেখানে তিনি পরিবারের সদস্যদের আশ্বাস দেন এবং বলেন, যদি কেউ ঘরে চড়াও হয়ে মেয়েদের গায়ে হাত দিতে আসে, তাহলে ঘরে আঁশ বটি ও ঝাঁটা রাখার কথা। বিধায়কের এই মন্তব্যের ভিডিও প্রকাশ্যে আসতে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিধায়ক দাবি করেছেন, দলের কর্মীর পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে, তাই সতর্ক বার্তা দিতেই তিনি এই মন্তব্য করেছেন। অন্যদিকে তৃণমূলের কটাক্ষ, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলীয় টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তার কারণেই এই ধরনের মন্তব্য করছেন বিজেপি বিধায়ক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। আমাদের কর্মীর এবং তার স্ত্রী বাড়িতে ছিল না, তার মা ছিল। তাদের বাড়ি থেকে একটা ইলেকট্রিক সংযোগ নিয়ে বক্স বাজাচ্ছিল ফাঁকা মাঠে। দোল খেলা হলে যা হয় আনন্দ করে, সেখানে ইলেকট্রিক লাইন নেওয়ার জন্য কর্মীর মাকে গিয়ে গালে থাপ্পড় মারার থেকে শিলতানি করার চেষ্টা করেছে। খবরটা কাল রাত্রিতে আমার কাছে আসে। আমি বলেছিলাম যে কোনো রকম কোনো অন্যায় যাবে না, আমি কালকে যাব। গিয়ে যা দেখলাম, সেই কর্মীর মা থরথর করে কাঁপছে, এত ভয় দেখিয়েছে। এই যে ভোটের মুখে ভয় দেখানো, তাদের কি স্বাধীন অধিকার নেই যে তার সনাতনী উৎসব পালন করবে না? দোল পূর্ণিমা, সেই দোল পূর্ণিমাকে কেন্দ্র করে কর্মীরা দোল উৎসব পালন করবে না? ইলেকট্রিক লাইনটা কানেকশনটা দিয়েছে বলে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা, এ হবে না বাঁকুড়া বিধানসভায়। যেখানে কর্মীদের উপরে এরকম আঘাত নেমে আসবে, তৃণমূলের দুষ্কৃতী, সাথে সাথে আমি বসে থাকবো না। কেননা কর্মীদের জন্য আজকে আমি, সেই কর্মীরা আমার কাছে দেবতা, সে দেবতার গায়ে হাত পড়া মানে আমি তার শেষ থেকে ছাড়বো। প্রত্যেকটি এলাকায় এলাকায় কর্মীদেরকে এরকম ধমকিয়ে চমকিয়ে মারপিট করে তাদেরকে ঘর ঢুকিয়ে দিয়ে উপক্রম করছে এরা। আমাদের কর্মীরা শুনবে না? তারা অনেক মার খেয়েছে, অনেক রক্তক্ষরণ হয়েছে, জীবন চলে গেছে, তবু তারা কিন্তু পতাকা ছাড়েনি। আজও তারা লড়াই করছে, আগামী দিন লড়াই করবে। দলকে পশ্চিমবাংলায় ক্ষমতায় নিয়ে আসবে। পশ্চিমবাংলা সোনার বাংলায় প্রতিষ্ঠিত করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্র শেষ হয়ে গেছে। চুরি চামারি তোলাবাজি খুন রাজধানী নিদান দেওয়া নয়, সতর্ক করা তাদেরকে। আমি কাউকে বলি না আমরা বিজেপি কোনো সন্ত্রাসে বিশ্বাস করি না, কিন্তু একজন আমার জন্মদাত্রী মাতা, কর্মীর মা মানে আমারও মা, তাকে গিয়ে রাত্রি অন্ধকারে গায়ে হাত দেবে? এ কোন রাজ্যে আমরা বাস করছি? আর আমরা চুপচাপ বসে থাকবো, সেসব সহ্য করবো দিনের পর দিন, বছর পর বছর? আর কতদিন ঘুমিয়ে থাকবে এই সনাতনীরা? তাদের পাশে আমরা থাকবো, ছিলাম, আছি, থাকবো। আমার সর্বশেষ রক্তবিন্দু পর্যন্ত থাকবে। আজকে ভোটের মুখে বিগত 6 মাস ধরে আমাদের এই বাঁকুড়া বিধানসভার সম্মানীয় বিধায়ক দেখতে পাওয়া যাচ্ছে। উনি আসলে নিজের টিকিট নিয়ে খুব চিন্তিত আছেন। এই জন্য প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় আপনারা লক্ষ্য করেছেন নাটক করে বেড়াচ্ছে। এটা একটা সামান্য বিক্ষিপ্ত ঘটনা। এখানে উনি যেটা বলছেন, মানে আজকে নিজের দুশ্চিন্তা, আজকে সব জায়গায় ওনাকে বয়ে বেড়াতে হচ্ছে যে উনি যে বিধানসভায় প্রার্থী হবেন কিনা, এটা একটা ওনার কাছে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে। তো আমার মনে হয় এটা কোনোদিন না, আমার মনে হয় যে উনি যে বিভিন্ন জায়গায় এইসব বিক্ষিপ্ত ঘটনায় চলে যাচ্ছেন, উনি নিজে কোনোদিন জনরোষের মধ্যে পড়ে যাবেন কিনা সেটাও আমাদের সন্দেহ আছে। তাই ওনাকে বলবো যে সামান্য যেগুলো ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা, প্রশাসন আছে, প্রশাসনকে বলুন, যদি কেউ দোষী থাকে নিশ্চয়ই আইন তার ব্যবস্থা নেবে। প্রশাসন আমাদের এখানে যথেষ্ট সজাগ। তাই বলবো নিজের আজকে সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের টিকিট নিয়ে উনি আমার মনে হয় বেশি চিন্তিত। বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়।
আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।